আজকের ভিডিওর বিষয়বস্তু ডিপ্রেশন থেকে মুক্তি, হতাশার অন্ধকার ভেঙে মানসিক শান্তি পাওয়ার ইসলামিক উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি যেহেতু এই ইসলামিক ভিডিওটি ক্লিক করেছেন, এখন আপনি চাইলেই এই আমল ও দোয়ার ভিডিওটি স্কিপ করতে পারেন। আল্লাহ যেহেতু আপনার সামনে এই ভিডিওটি নিয়েই এসেছেন, তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান, আপনার ভালো চান, আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে চান, মনের সব আশা বাসনা পূরণ করে দিতে চান। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমল করার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রিয় বন্ধুগণ, কখনো কি এমন হয়েছে চারপাশে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে? রাতে ঘুম আসে না, বুকের ভিতর অজানা কষ্ট, ভবিষ্যৎ নিয়ে ভয়, মানুষের অবহেলা আর নিজের ব্যর্থতা আপনাকে ধীরে ধীরে হতাশার গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন একটি বাস্তবধর্মী গল্প বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। একজন যুবক ছিল, সে অনেক স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল, কিন্তু একের পর এক ব্যর্থতা তাকে ঘিরে ধরে। ব্যবসায় ক্ষতি, বন্ধুদের প্রতারণা, প্রিয় মানুষের দূরে চলে যাওয়া, সব মিলিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে মানুষের সামনে হাসত, কিন্তু একা হলে মনে মনে কান্না করত, গোপনে কান্না করত। সে মানুষের সামনে হাসত, কিন্তু একা হলে গোপনে কান্না করত। একদিন গভীর রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, সবাই আমাকে ভুলে গেছে, আপনি কি আমাকে দেখছেন না? সেই রাতেই তার মনে একটি কথা জাগ্রত হলো, মানুষ নয়, আল্লাহর দিকে ফিরে যাও। পরের দিন থেকে সে ধীরে ধীরে নামাজে মনোযোগী হলো, কোরআন পড়া শুরু করলো, আল্লাহর কাছে নিজের কষ্ট খুলে বলতে লাগলো। কয়েক মাস পরে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করলো। সমস্যা সব শেষ হয়ে যায়নি, কিন্তু তার অন্তরে এমন প্রশান্তি এসেছিল যা আগে কখনো অনুভব করেনি। কোরআনের দলিল। মহান আল্লাহ তাআলা সূরা আর-রদের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষগণ, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ। আজ বিজ্ঞানীরা মানসিক শান্তির জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলেন, কিন্তু কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে, হৃদয়ের প্রকৃত প্রশান্তি একমাত্র আল্লাহর স্মরণেই হতে পারে, একমাত্র আল্লাহর স্মরণেই হবে ইনশাআল্লাহ। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, তখন তার হৃদয়ে শূন্যতা সৃষ্টি হয়, ভয় তৈরি হয়। আর যখন সে আল্লাহর দিকে ফিরে আসে, তখন সেই শূন্যতা শান্তিতে পরিণত হয়। অন্তরে কোনো ভয় থাকে না। আল্লাহর দিকে রুজু হলে সবসময় অন্তরে সাহস থাকে, শান্তি থাকে। হাদিসের দলিল, সহিহ মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরা কুল্লাহু খায়রুন। মুমিনের অবস্থা বড়ই আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। আল্লাহ। তাই প্রিয় বন্ধুগণ, যদি সুখে থাকেন তাহলে শুকরিয়া আদায় করেন, আর যদি কষ্টে আছেন তাহলে ধৈর্য ধারণ করেন। উভয় অবস্থাতেই সে সফল হবেই ইনশাআল্লাহ। তাই হতাশা কখনো মুমিনের স্থায়ী অবস্থা হতে পারে না, কারণ সে জানে তার রব তাকে দেখছেন, তার রব তাকে সব কিছু কন্ট্রোল করছেন। ইনশাআল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। হতাশা থেকে মুক্তির 3 উপায়। 1 নাম্বার, নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানান। 2 নাম্বার, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। 3 নাম্বার, আল্লাহর কাছে নিজের কষ্ট খুলে বলুন। মনে রাখবেন, আপনার চোখের অশ্রু, আপনার বুকের কষ্ট, আপনার নিঃশব্দ কান্না, সবকিছু আল্লাহ জানেন। আজ যদি আপনি হতাশায় ভুগে থাকেন, তাহলে একটি কথা মনে রাখুন, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। হয়তো তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন, আল্লাহই আমার ভরসা। আজকের ভিডিওর থেকে যদি একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি এমন একজনের কাছে শেয়ার করুন যিনি বর্তমানে হতাশার সঙ্গে লড়াই করছেন। হয়তো আপনার একটি শেয়ার তার জীবনে আসার আলো হয়ে উঠবে। এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি ও ঈমানের দৃঢ়তা দান করুন। আমিন।